কিন্তু যদি সিরাতের জ্ঞানই না থাকে, রাসূলের জীবনী সম্পর্কে জ্ঞান না থাকে, রাসূল সম্পর্কে ভুল ধারণা থাকে, তাহলে রাসূলের রেখে যাওয়া ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন? আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং তাহলে কার জ্ঞান অর্জন করতে হবে? সিরাতের জ্ঞান অর্জন করতে হবে, রাসূলের জীবনী সম্পর্কে জানতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে সবকিছু চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে তাকে চেনার দরকার আছে না? কথা বলেন, দরকার আছে না? তো আপনার সন্তান ইসলাম প্রতিষ্ঠা করবে, কিন্তু আপনার সন্তান সে মূর্খ, সে রাস্তায় গিয়ে ওই ব্রাজিলের পতাকার মধ্যে, আর্জেন্টিনার পতাকার মধ্যে তার নামটা টানিয়ে রাখে, ইহুদিদের দেশের পতাকার মধ্যে আপনার ছেলের নাম থাকে, আর সে এটা প্রশান্তি ফিল পায়, অন্তরে ফিল পায় যে অমুক পতাকার মধ্যে আমার নামটা দেখা যায়। এটা নাকি আধুনিকতা? কথা বুঝেন নাই? এটা নাকি তার আধুনিকতা? ব্যর্থহীন ভাষায় বলে যেতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যে যুব সমাজ জানে না, সেই যুব সমাজ আগামীর ভবিষ্যৎ প্রজন্ম একটা মূর্খ, অন্ধ এবং বাকশ্রবণ শক্তিহীন। তার মানে তাদের চোখের দৃষ্টি থাকতেও তারা দেখে না, কানের শ্রবণ শক্তি থাকতেও তারা শুনে না, মুখের কথা বলার শক্তি থাকলেও তারা কথা বলতে পারে না। কেন? তারা সিরাত সম্পর্কে জানে না, নবীর জীবনী সম্পর্কে জানে না। তাদের আইডল হলো অমুক খেলোয়াড়, তাদের আইডল হলো অমুক গায়ক, তাদের আইডল হলো অমুক গায়িকা। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল মনে করতে পারে নাই। কেন? আপনি